হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আচ্ছা, তো হচ্ছে ক্লাসটা শুরু করে ফেলি। সময় নষ্ট না করে। সেটা হচ্ছে আমাদের গতকালকের টপিক ছিল কি হাউ টু ডিফাইন ইউরসেলফ পিডি এরিয়া, তাই তো? এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনারা এই টপিকটা হচ্ছে মার্কেটের সাথে মিলাইছেন এবং হচ্ছে নিজেরা প্র্যাকটিস করছেন। এই যত ব্যাপারগুলো আছে ব্যাপারগুলো হচ্ছে আপনাদের কি করতে হবে? মার্কেটের সাথে অভ্যস্ত করতে হবে। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ওয়ান শট ওয়ান কিল। ওকে, এটা হচ্ছে আমাদের ওয়ান শট ওয়ান কিল। এটা হচ্ছে আমাদের উইকলি বায়ার যেটা আছে, উইকলি বায়ার্স, উইকলি প্রোফাইল যেটা উইকলি প্রোফাইল। তো মানে হচ্ছে এটা হচ্ছে আমরা কিভাবে আমাদের উইকলি যে প্রোফাইল আছে এক একটা সপ্তাহে হচ্ছে আপনি কি মানে একটা সপ্তাহ মানে প্রতিটা উইক হচ্ছে বা প্রতিটা সপ্তাহ আমাদের যেভাবে যায়, হ্যাঁ, মার্কেট সেইভাবে চলে। তো আমাদের ওয়ান শট ওয়ান কিল যে উইকলি প্রোফাইল আছে, মানে উইকলিতে আমরা কিভাবে এন্ট্রি পাবো, কিরকম হলে আমরা পুরো হচ্ছে সপ্তাহটা ক্যাচ করতে পারবো। আমরা মাঝখানে 100 পিপ 200 পিপস এরকম ক্যাপচা না করে আমরা জাস্ট কি করব, আমরা পুরো সপ্তাহ ক্যাপচা করবো। সেইটাতে হচ্ছে আমরা যেতে হলে আমাদের হচ্ছে সেই ব্যাপারটা যদি শিখতে হলে আমাদের কিছু হচ্ছে ব্যাপার জানা লাগবে। সেটা হচ্ছে আমরা একটু লিখি এখানে। বড় একটা বাদ দিই। আমার হচ্ছে কি রেঞ্জ, মানে উইকলি প্রোফাইল আমাদের ক্যাচ করতে হলে, উইকলি প্রোফাইল আমার এন্ট্রি নিতে হলে আমাদের কি কি প্রয়োজন। তারপর হচ্ছে এইচ ও টি ডব্লিউ, জিনিসটা ভালো হবে। তারপর হচ্ছে এল ও টি ডব্লিউ, এগুলো সবগুলো আমি হচ্ছে মিনিং গুলো আমি বলবো। তারপর হচ্ছে ট্রেন্ড, যদিও এই দুটো একই। তারপর হচ্ছে টিআরএল। আমাদের এই পাঁচটা প্রতিটা মার্কেট আমাদের হচ্ছে ফরেক্স মার্কেট এবং হচ্ছে ক্রিপ্টো বাদে অনেক কিছু মার্কেট আছে যেগুলো কি 7 দিনই চলে। আমাদের ফরেক্স মার্কেট খোলা থাকে কয়দিন? সপ্তাহে 5 দিন। আমাদের 5 দিনে মার্কেট এক এক দিন এক এক ক্যারেক্টার। এই এক এক দিন এক এক ক্যারেক্টারের এক এক দিন এক এক ক্যারেক্টার কিভাবে ক্যাচ করে আমরা হচ্ছে পুরা রেঞ্জ আমরা হচ্ছে কি করবো মার্কেটে ক্যাচ করবো সেটা জানার জন্য আমরা এই পাঁচটা নাম হচ্ছে আমি লিখছি। তো ফার্স্টে এটা যে দিছি এটা হচ্ছে কি, এটা যদি আমরা লিখি মার্কেটের রেঞ্জিং, আপনি একটু নোট করে নেবেন। এটা হচ্ছে মার্কেটের রেঞ্জিং সাইট বা রেঞ্জিং। আচ্ছা, তারপরেরটা হচ্ছে হাই অফ দ্য উইক, লো অফ দ্য উইক। তারপর ট্রেন্ড মানে মার্কেট ট্রেন্ডিং এ থাকবে। এর পরের দিন কি মার্কেট ট্রেন্ডিং ইনডেক্স। তারপরের দিন কি থ্যাংক গড দ্য লাস্ট ডে বা থ্যাংক গড দ্য লাস্ট ফ্রাইডে। মানে মার্কেট ওপেন হয় কি বার থেকে? সোমবার থেকে। সোমবার কি মার্কেট রেঞ্জ থাকবে।
মঙ্গলবার কি থাকবে? মঙ্গলবার এই রেঞ্জ ব্রেক করবে এবং কি আমাদের এন্ট্রি দিবে। তারপরের দিন মার্কেট কি থাকবে? সোমবার রেঞ্জ থাকবে, মঙ্গলবার ব্রেক করবে, বুধবার কি করবে? মার্কেট ট্রেন্ডিং এ চলে যাবে, বৃহস্পতিবার কি মার্কেটের ট্রেন্ড আমাদের কি স্টপ থাকবে এবং কি শুক্রবার আমাদের টেক প্রফিটে হিট করে বা তার আগের দিন আমাদের টেক প্রফিটে হিট করে মার্কেট আমাদের কি হবে, মানে লাস্ট ডে যে থাকবে সেটা আমাদের কি করবে? থ্যাঙ্কস দিবে এবং মার্কেটটা সেখানে কি অ্যাগেন রেঞ্জ হবে, অ্যাগেন রেঞ্জ হয়ে মানে মার্কেটটা দেন হচ্ছে অ্যাগেন চলে যাবে কি শেষ অ্যাগেন চলে যাবে রেঞ্জে থেকে আমাদের এটা যদি আপ ট্রেন্ড থাকে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড থাকবে ডাউন ট্রেন্ড, দেন মার্কেট অ্যাগেন ট্রেন্ড, দেন মার্কেট অ্যাগেন ট্রেন্ড ইন্ড, দেন মার্কেট থ্যাঙ্কস গড দ্য লাস্ট ডে অথবা লাস্ট ফ্রাইডে। তো এখানে একটা জিনিস ব্যাপার আছে, মার্কেট উইকলি যে প্রোফাইলটা চলে সেটা সেম এই প্রোফাইলেও চলে, মান্থলি, হ্যাঁ, এই প্রোফাইলে মার্কেট চলে, রেঞ্জ করবে, রেঞ্জ করে রেঞ্জ ব্রেক করবে, দেন মার্কেট কি ট্রেন্ড করবে, দেন টানা অ্যাগেন ট্রেন্ড থাকবে, মার্কেট ট্রেন্ডে থাকবে, দেন মার্কেটের যে গন্তব্য থাকবে, যে বায়াস থাকবে, সেই বায়াস মার্কেট কি করবে? হিট করে দেন মার্কেট অ্যাগেন রেঞ্জ, দেন মার্কেট এভাবে। তো এটা কি একেবারে মার্কেটের উইক ক্যাচ করা কি সহজ একটা ওয়ে, তাই না? কিন্তু মার্কেট এটা কি একটা সহজ একটা ওয়ে, তবে মার্কেট ওপেন হয় কিবার? আমরা একটু এখানে আচ্ছা, লিখি, মানডে হয়, তাই না? তো আমি এম দিলাম, মানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, দেন হচ্ছে ফ্রাইডে, এই 5 দিন। হ্যাঁ, আমরা মার্কেটের উইকটাকে 5টা ভাগে ভাগ করলাম, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এরপরে মার্কেট বন্ধ থাকে। তা আমাদের কি মার্কেট যেদিন ওপেন হলো সেটা রেঞ্জিং, দেন মার্কেট তারপরের দিন এই রেঞ্জ ব্রেক করলো, একসাথে দিয়ে দিই, তারপরের দিন মার্কেট ট্রেন্ডে চলে গেল, ওর আপ ট্রেন্ড হলে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড হলে ডাউন ট্রেন্ড, দেন মার্কেট কি মার্কেট ট্রেন্ড মানে ক্লোজ করার আগ মুহূর্ত, দেন কি ফ্রাইডেতে আমাদের টার্গেট হিট, দেন মার্কেট অ্যাগেন আমাদের কি রেঞ্জ। আশা করি এখন এই ব্যাপারটা বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। তবে এখানে ছোট্ট একটা ট্রিক্স আছে, ট্রিক্স না, এটা মার্কেটের নিয়ম। মার্কেট কখনো বার ধরে সোমবারে যে রেঞ্জ হবে ব্যাপারটা এরকম না, হ্যাঁ, মঙ্গলবারে যে মার্কেট হচ্ছে আমাদের এন্ট্রি দিয়ে মার্কেট আপ যাবে ডাউন যাবে এরকম না। এরকম হলে কি হতো, সবাই সহজ হয়ে যেত জিনিসটা, সবাই কি করতো, সবাই ব্যাপারটা ক্যাচ করতে পারতো, মুখস্থ হয়ে যেত। মার্কেট এরকমটা করে না। মার্কেট কি করে, এবং একটা জিনিস মাথায় রাখবে, মার্কেট এই প্রোফাইল ক্রিয়েট করেই মার্কেট কি করে, উইকলি চলে, উইকে যায় মার্কেট, এক একটা বায়াস থেকে আরেক বায়াসে যায়, এক বায়াস থেকে আরেক বায়াসে যায়, হ্যাঁ, মার্কেট এইভাবেই যায়। এবং সেটার সাথে আমরা কি করি, আমাদের যে স্ট্রাকচার ম্যাপিং আছে সেই স্ট্রাকচার ম্যাপিংটা আমরা যদি অ্যাড করি সেক্ষেত্রে খুব পাওয়ারফুল হয়ে যাচ্ছে। কিভাবে? মার্কেট আমরা কি বলছি, সোমবার রেঞ্জ থাকে, হ্যাঁ, মঙ্গলবার মার্কেটের হাই অফ দ্য উইক অথবা লো অফ দ্য উইক, দেন মার্কেট ট্রেন্ড ইন্ড, এবং কি থ্যাঙ্কস গড দ্য লাস্ট ডে অর লাস্ট ফ্রাইডে, তাই না? মার্কেট এই রেঞ্জিংটা আমাদের হইতে পারে বুধবার, বা হইতে পারে কি বৃহস্পতিবার, আর হইতে পারে কি শুক্রবার। আশা করি বুঝতে পারছি। কিন্তু কি আমাদের বার হিসাব করলো, আমাদের মার্কেটের কি রেঞ্জ, এই ব্যাপারগুলো আমাদের ফলো করতে হবে।
আমাদের এই ব্যাপারগুলো ক্যাচ করতে, মার্কেট কি বার কি তারিখ হইলো সেটা আমাদের দেখার বিষয় না। মোস্ট অফ দ্য টাইম মার্কেট এই 3 দিনের মধ্যেই এই 3 জিনিসগুলো এক্সপিরিয়েন্স হিসেবে বলতেছে এটা ঘটে, বা মার্কেট এই লাস্ট 3 ডে এর মধ্যেই এটা ঘটে। মার্কেট সোমবার অথবা মার্কেট সোমবার, ম্যাক্সিমাম টাইম সোমবার অথবা মঙ্গলবার এই ব্যাপারগুলো উইকলি গ্যাপ, উইকলি ঠাস করে গ্যাপ, এবং মার্কেট এই ব্যাপারগুলা যে কোনো বার হতে পারে। তবে কি মার্কেট এই ব্যাপারগুলা হয়ে দেন মার্কেট কি করে আমাদের উইকলি প্রোফাইল। আশা করি বুঝতে পারছি। এখন যদি মার্কেটে যদি আমরা যাই, মার্কেটে যদি আমরা দেখি, আমি রিসেন্টলি একটা যে থেকে আমি এখান থেকে দেখাবো, এক্সাম্পল দেখাইলে আশা করি আপনারা বাই এবং সেলের কাজগুলো আমরা আসলে প্রপারভাবে ধরতে পারবো। আচ্ছা, তো এইখানে আগে আমি বলে রাখি একটু প্রিভিয়াস ক্লাসের যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো আমি একটু বলি আগে, তাহলে কি আমাদের এই টপিকের সাথে প্রিভিয়াস এর যে টপিকগুলো থাকবে সেই টপিকগুলো কি থাকবে আমাদের অ্যাটাচ থাকবে এবং আমাদের সহজ হবে, কারণ আমাদের সবকিছু একটা অন্যের সাথে কি সম্পর্ক। তো মার্কেটের ডেইলি ওয়াইজ আমাদের দেখতে হবে, মার্কেট যখন উপরে গেছে ইমব্যালেন্স ছিল, এখানে মার্কেট ট্যাপ করছে, দেন আমাদের 3 ক্যান্ডেল ফরমেশন হয়েছে, এখানে আমাদের এন্ট্রি ছিল, আমাদের টেক প্রফিট এই পর্যন্ত ছিল, রাইট। দেন আমাদের এইখানে যে উইক আছে আইএফসি ক্যান্ডেল, এই আইএফসি ক্যান্ডেল আমরা মেন সেশন ধরি 50% ধরি, সেক্ষেত্রে এখানে আমাদের কি মার্কেটে একটা অর্ডার ব্লক অথবা কি আমাদের একটা এন্ট্রি সেটআপ দিছে লোয়ার টাইম ফ্রেমে। এই যে ব্যাপারগুলো আছে স্ট্রাকচার অফ সাথে কিভাবে লোয়ার টাইম ফ্রেম হয়েছে সেই ব্যাপারগুলো আপনারা জানেন। আমাদের এখান থেকে মার্কেটটাতে ট্যাপ করছে এবং আমাদের আমরা জানতাম কোথায় গন্তব্য, কোথায় আমাদের গন্তব্য আমাদের এই ইমব্যালেন্স এবং এই লোর মধ্যে। ইমব্যালেন্স ট্যাপ করার পরে ফ্যান যদি রিজেকশন আসে, সেই রিজেকশন আসলে আমাদের এইখান থেকে, কারণ কি মার্কেটের লোয়ার টাইম ফ্রেম এটা আমাদের কি মার্কেটের লো ছিল, এসটিএলটা আমাদের মার্কেটের লো ছিল। দেন এখান থেকে মার্কেট উপরে চলে গেছে, যাওয়ার পর আমাদের এখানেও কি একটা মার্কেটের ইমব্যালেন্স ছিল এবং এইটা আমাদের একটা অর্ডার ব্লক ধরছি আমরা, এই অর্ডার ব্লক আমাদের এটা লো ছিল এবং লোর এখানে এসে কি করছে মার্কেট রিজেকশন নিছে। দেন মার্কেট আমাদের এইটা যদি ব্রেক করে দেন আমাদের মার্কেট এইখানে যেটা পিওয়াই থাকবে, মার্কেট নেক্সট আমাদের সেলে টার্গেট থাকবে এইখানে। তো এই যে মার্কেট যে একদিনের টাইম ফ্রেমে যে এই যে গ্যাপগুলা হয়, এই গ্যাপগুলা যে করে এবং পরবর্তীতে কি আমাদের হাই ব্রেক করে দেন এগেন কি করে মার্কেট নিচে আসে, এগুলা ফিল আপ করে দেন এখান থেকে কি করে মার্কেট এগেন চলে যায়। এগুলা কি আমাদের একদিনে করে না, সপ্তাহ নিয়ে করে, সপ্তাহ নিয়ে। আর মার্কেট যদি প্রিভিয়াস ইসের মতো যদি ট্রেন্ডিং সি থাকতো সেক্ষেত্রে আরো সহজ হতো। এই ডোনাল্ড ট্রাম্প মানে আমাদের বিশ্বে পরিচালনার ক্ষেত্রে মার্কিন যেই সরকারটা আসছে ডোনাল্ড ট্রাম্প, এই ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকেই মার্কেটটা এরকম হচ্ছে। এটা স্বাভাবিক, এটা হবে সবসময় যে একেবারে অ্যাগ্রেসিভলি ভাবে উপরে থাকবে ব্যাপারটা এরকম। তবে প্রিভিয়াসলি যদি আমরা দেখি, আমরা এই ব্যাপারে আসবো একটু পরে আসবো, আমাদের কি মার্কেট আমাদের একটা কি হয়ে গেছে এবং মার্কেট এরকম যদি ব্রেক করে যদি মার্কেট এই প্রিভিয়াস মতো যদি হচ্ছে ট্রেন্ডিং যদি থাকে, সেই ক্ষেত্রে কি আমরা উইকলির সাথে ক্যাচ করতে পারবো এবং আমাদের নেক্সট ক্লাসে যে ডেইলি প্রোফাইল আছে সেটার সাথেও কি আমরা প্রতিদিন আমরা এন্ট্রি নিতে পারবো। তো এখন যেহেতু উইকলি প্রোফাইল এটা আসতেছে, তো আমি এটা বলি, তো আমাদের মার্কেটের আমি এখান থেকে ধরি, কারণ এটা হচ্ছে না হচ্ছে প্রিমিয়াম না, আমি প্রিমিয়াম আমার প্রয়োজন হয় না, এই জন্য প্রিমিয়াম নেই। তো এর যে প্রিভিয়াস যে আছে এগুলো হচ্ছে একেবারে 5 মিনিট 1 মিনিট হচ্ছে যাবে না, তো আমি এই জন্য এইখান থেকে ধরি। তো আমাদের মার্কেট এখানে একটা ইমব্যালেন্স ছিল, ইমব্যালেন্স থেকে আমাদের এইটা একটা কি অ্যালগোরিদমিক অর্ডার বুক, এবং এই যে কনসেপ্ট গুলোতে যাবে এই সব কনসেপ্ট গুলো কি অ্যালগোরিদমিক, এগুলো হচ্ছে আমাদের অ্যালগোরিদমিক। তো মার্কেট যখন উপরে যাবে তখন মার্কেট কি সেল ক্যান্ডেল থেকে উপরে যাবে, মার্কেট যখন নিচে আসবে তখন বাইং ক্যান্ডেল করে দেন হচ্ছে মার্কেট কোথায় যাবে নিচে থাকবে যাবে। আমরা যদি প্রিভিয়াসলি একটা জিনিস দেখি, দেখেন মার্কেটে সেলে আসছে বাইং ক্যান্ডেল হয়ে দেন সেলে আসছে,
আপে যে গেছে আমাদের কি করছে মার্কেট সেলিং ক্যান্ডেল হয়ে দেন হচ্ছে উপরে গেছে মার্কেট, তাই তো। তো আমরা যদি এখান থেকে যদি দেখি আমরা মার্কেট আমাদের এই যে জোন আছে ইমব্যালেন্স, এই জোনে কি আমাদের বেয়ারিশ ক্যান্ডেল এসে পড়ছে। আমি এটাকে বাদ দিয়ে দিই, এটাকে দিয়ে আমরা এই জায়গাটা মার্ক করি, 1 আওয়ারে চলে যাই। আচ্ছা, আরেকটা বলে রাখি, আমাদের যখন এই জোনের মধ্যে যখন আমাদের সেলার ক্যান্ডেল চলে আসছে এবং পরবর্তীতে কি আমরা এখানে একটা রিজেকশন ক্যান্ডেলও পাইছি মার্কেটে। তো এটা আমাদের পরবর্তীতে আমাদের কি মার্কেটের স্ট্রং একটা কনফার্মেশন। এবং এই প্রিভিয়াস ক্যান্ডেলের যদি দেখি, যে ক্যান্ডেলটা কি আমাদের সেলার ক্যান্ডেল এবং আমাদের কি জোনে একটা সেলার ক্যান্ডেল হিট করছে এবং এই ক্যান্ডেলটার লো কি করছে মার্কেট ব্রেক করে সুইপ করছে, মার্কেটে কি করছে সুইপ করছে। তো আমাদের এই ক্যান্ডেলটা হায়ার টাইম ফ্রেমে, আপনারা ভাববেন না যে আমার যে একটা উইকলি ক্যান্ডেল ধরে এটা হাই লো মার্ক করে দেন এটার মধ্যে হচ্ছে রেঞ্জিং মার্কেট খুঁজবো দেন হচ্ছে ব্রেক খুঁজবো, ব্যাপারটা এরকম না। আমাদের যদি আমরা ওয়ান ডেতে আমরা অবশ্যই এটা দেখবো, ওয়ান ডে এটার জন্য ওয়ান ডে একেবারে বেস্ট অ্যানালাইসিস দিকে ওয়ান ডে। আমাদের কি ওয়ান ডেতে আমাদের একটা বিয়ারিশ ক্যান্ডেল এবং কি আমাদের মার্কেটে যে পিওয়াই ছিল পিওয়াই ট্যাপ করে মার্কেট নিচে চলে আসছে। তো আমাদের কি এই যে এই ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা আমাদের কি রেঞ্জিং ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা আমাদের কি মার্কেটে রেঞ্জিং ক্যান্ডেল এবং আমাদের শর্ত অনুযায়ী রেঞ্জিং, ফার্স্ট ডে রেঞ্জিং। তো আমরা কি এখানে ফার্স্ট ডে রেঞ্জিং পেয়ে গেছি এবং কি আমাদের পিওয়াই তে মার্কেট কি করছে ট্যাপ করে ফেলছে। তো এখন কি এখন এবং ট্যাপ করছে এবং ট্যাপ করে যদি আরো নিচে এসে রিজেকশন হইতো বা যদি না হয়, দেখেন এখানে ব্যাপারটা হচ্ছে দুইটা, ইন্ডেক্সের ক্ষেত্রে হোক, ইন্ডেক্সের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, যেহেতু আমি ইন্ডেক্সের বলি, ইন্ডেক্সের ক্ষেত্রে কি মার্কেট এই জোনে আসবে, আসার পর লিকুইডিটি করবে দেন পরবর্তী ক্যান্ডেল হাই ব্রেক করবে, হাই বডি দ্বারা ব্রেক করার পরে হাই ব্রেক করে নিচের যে লোটা থাকবে, হ্যাঁ হাই অফ দ্য উইক অথবা কি আপনাদের ক্ষেত্রে কি লো অফ দ্য উইক হবে, এটা ব্রেক করার পর যদি আমরা সেইভাবে দেখি তাহলে কি আমাদের লো অফ দ্য উইক আমাদের এটা লো অফ দ্য উইক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সব সময় না, মানে মার্কেট আমাদের এখন কি এইভাবে উপরে উঠে গেছে, আমরা কি এইখানে কি আমাদের এন্ট্রি আমরা ক্যাচ করতে পারিনি, আমাদের এন্ট্রিটা ক্যাচ করতে পারি না, মার্কেট কি করছে উপরে চলে গেছে, আমাদের পাইতাম আমরা এইখানে, তবে কি এই মুভটা আমরা ক্যাচ করতে পারতাম এবং উইকলি যেই ট্রেন্ড দিছি, ট্রেন্ড যে আছে ট্রেন্ড দিছি, হ্যাঁ ট্রেন্ডের যে ব্যাপারটা আছে এটা আমরা ক্যাচ করতে পারতাম। তো কি আমাদের মার্কেটে এইটার যে লো আছে লোটা সুইপ করে ফেলছে, সুইপ করে ফেলছে। সুইপ করার পরে আমি এই জায়গাটা একটু মার্ক করি, এই জায়গাটা তারিখটা 25শে জুন শুক্রবার, এই জায়গা এটা ছিল, এটা ছিল। তো মার্কেট এটা কি করছে, মার্কেট আমাদের এটা ব্রেক করছে, এটা প্রিভিয়াস ডে লো ছিল 25শে জুন ফ্রাইডে, ফ্রাইডে এটা ছিল এবং মার্কেট এইখান থেকে এসে কি করছে আমাদের এটা একটা রেঞ্জ করছে, মার্কেট রেঞ্জ করছে। দেখেন এখানে যদি পরবর্তী ক্যান্ডেল ডে ক্যান্ডেল দেখি যেটা লিকুইডিটি নিচ্ছে এবং মার্কেট এখানে আমাদের ভলিউম ইমব্যালেন্স ছিল, আপনার ভলিউম ইমব্যালেন্স এই ব্যাপারগুলো আমি কি শিখেছি এবং কি পাশে একটা অর্ডার ব্লকও ছিল এবং এটার মেন সেশন হলো এটা 50% আসে। এবং আমাদের হায়ার টাইম ফ্রেম অ্যাগেন যাই, এটা না প্রিভিয়াস চলে গেছে, এইটা সরি, এটা হবে, এটা হবে, এটাই হবে। তো কি করছে মার্কেট এটা লিকুইডিটি নিচ্ছে, লিকুইডিটি নেওয়ার পর দেখেন প্রিভিয়াস ক্যান্ডেল সুইপ করার পর আমাদের এমনিও একটা এন্ট্রি থাকে, এটা আপনাদের শিখাইছে যে প্রিভিয়াস ক্যান্ডেল অথবা প্রিভিয়াস হাই এগুলা যদি সুইপ হয় দেন আমাদের পরবর্তী টার্গেট থাকে উই হাই, উই ডের হাই পর্যন্ত বা হাইয়ের উপরে যে পিওয়াই থাকে
সেই হচ্ছে পিওআই পর্যন্ত আমাদের কি থাকে, টিপি থাকে। তো ওই ব্যাপারটাও আছে, এবং কি হায়ার টাইম ফ্রেম আমরা যদি এগেইন যদি দেখি এখানে, হ্যাঁ এখানে 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 থাকে, এবং পরবর্তীতে আমরা এখানে ট্যাপ করে কি করছে আমাদের মার্কেটের রেঞ্জ করছে। তো কি এই ক্যান্ডেলটা চলে আসছে কি আমাদের এই ক্যান্ডেল রিজেকশন ক্যান্ডেল, আমাদের কি এই ক্যান্ডেলটা আমাদের কি রেঞ্জ ক্যান্ডেল, রেঞ্জিং ডে থাকবে। আমরা 1 আওয়ারে যাই, এটা কি আমাদের রেঞ্জিং ডে ছিল, রেঞ্জিং ডে রেঞ্জিং ডে ছিল। ওকে, তো এটা আমাদের মার্কেটে যেহেতু রেঞ্জিং ডে ছিল, এবং আমাদের যে কোনো ক্যান্ডেলের মানে ক্যান্ডেলের আমাদের হাই ব্রেক করতে হবে, কারণ এটার হাই অনেক উঁচুতে, আমাদের কি এই ক্যান্ডেল সুইপ করে ফেলছে, তার মানে কি, এবং এই ক্যান্ডেলটাকে পারফেক্ট একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের হাই যদি আমরা দেখি, হাই আমরা মার্ক করি, তাহলে কি এই ক্যান্ডেলের হাই ব্রেক করছে। আমি লিখি এখানে এইচবি দেই, হাই ব্রেক করছে, এখানে সুইপ করার পর আমার এই ক্যান্ডেলের পরবর্তী দিন এই রেঞ্জিং ডেটা চলে আসছে কোথায়, আমাদের এইটাতে চলে আসছে, আমাদের রেঞ্জিং ডে। এটা আমাদের মার্কেটের রেঞ্জিং ডে, আমাদের শর্ত অনুযায়ী কি হয়েছে মার্কেট রেঞ্জিং ডে, এবং এটা কি বাড়িছে সোমবার। আমি বলতেছি না যে সোমবারই হবে, এক এক সময় এক এক ডে এক এক দিনে হবে, তবে এইভাবে আমাদের কি মার্কেটের পিওয়াই যদি আমরা ক্যাচ করি, সেক্ষেত্রে আমরা করতে পারবো, ক্যাচ করতে পারবো। তো এইটা হচ্ছে আমাদের মার্কেটের রেঞ্জিং ডে ছিল, এটা এই পুরো ক্যান্ডেলটা আমাদের রেঞ্জিং ডে ছিল। আমি এটাকে মার্ক করি, আবার অ্যাগেন কি 1 ঘন্টা টাইম ফ্রেমে চলে যায়। এই আমাদের রেঞ্জিং ডে ছিল, রেঞ্জিং ডে হাই ব্রেক করছে মার্কেট, আমাদের এটা কি করছে রেঞ্জিং ডে হাই ব্রেক করছে, এই যে এখানে এটা হাই ব্রেক করছে, হাই ব্রেক করে আমরা যদি আবার অ্যাগেন 1 ডেতে যাই, হাই ব্রেক করছে, হাই ব্রেক করে এখন আমাদের এই যে লো আছে, এই লোটা কি আমাদের লো লো অফ দা উইক, এটা আমাদের কি সপ্তাহের লো অফ দা উইক, আমাদের উইকের লো হচ্ছে এইটা, এখান থেকে কি এই লো থেকে কি আমাদের এন্ট্রি দিবে, এবং প্রিভিয়াস ডে এবং এটা লো, আমরা অ্যাগেন কি 1 আওয়ারে চলে যাই, এখানে ছিল এখানে আমরা উঠে দিই, আমাদের হাই ছিল, আমাদের ব্রেক ছিল। ওকে, তো দেখেন প্রথমত হচ্ছে কি আমাদের প্রিভিয়াস ক্যান্ডেল যে ছিল লো ছিল, এটা লো সুইপ করার পর আমাদের কি হয়েছে, এখানে একটা এন্টি ক্রাইটেরিয়া এন্টি মডেল ছিল, যেটা কি আমাদের এক্সটার্নাল রেঞ্জ, এবং কি এক্সটার্নাল রেঞ্জ ব্রেক হয়ে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, লাস্ট লাইন অফ ডিফেন্স, দেন আমাদের কি এখানে ইনডিউসমেন্ট, দেন আমাদের এই পিওয়াই যে ছিল এই অর্ডার ব্লক ছিল, এই অর্ডার ব্লকে ট্যাপ করে দেন আমাদের কি আমাদের একটা এন্ট্রি থাকে, এবং যদি উইকলি প্রোফাইল যদি আমরা দেখি, আমাদের কি প্রিভিয়াস ডে হাই পর্যন্ত, এবং কি প্রিভিয়াস ডে হাই পর্যন্ত আমাদের টেক প্রফিট এটা, এর পরবর্তীতে আমাদের যে উইক অফ দা লো যে হয়, উইক অফ দা লো উইক অফ দা লো, এটা হাই ব্রেক করে বা আগে যদি লোতে আসে এখানে এন্ট্রি দিয়ে দিছে, এবং যদি কি আমরা আমাদের এই প্রিভিয়াস ডের কি হাই যদি আমরা ব্রেক অবস্থাও যদি দেখি, তাও কি আমাদের এখানে এন্ট্রি আছে। কিভাবে এন্ট্রি আছে, আমাদের এটা কি চক হয়ে গেছে, এটা চাপ, আমাদের কি হয়ে গেছে এমএমএস, এমএস এমএমএস, এটা লিকুইডিটি কি করছে মার্কেট নিয়ে নিছে, আমাদের মার্কেটের লিকুইডিটি
এটা আমাদের ইনডিউসমেন্ট। ও মার্কেটে এইখানে যদি দেখি আমরা আমাদের যে ইমব্যালেন্স আছে মার্কেটের, এখানে ইমব্যালেন্সের সাথে কি হয়েছে, এখানে বিপিআর হয়েছে, ব্যালেন্স প্রাইস রেঞ্জ। দেন এইখানেও কি, এইখানে আমাদের বিপিআর হয়েছে, ব্যালেন্স প্রাইস রেঞ্জ। বিপিআর আমি কিন্তু এখানে শিখেছি, এবং কি আমাদের অর্ডার বুক যদি থাকে এখানে থাকে, মার্কেট কি জাস্ট হচ্ছে আমাদের বিপিআর ট্যাপ করে দেন আমাদের এইখানে এন্ট্রি থাকে। এইখানে যদি নেই 50% যদি ধরি, সরি এইখানে, এবং স্টপ লস আমাদের এই লোন নিচে। আচ্ছা এখানে তো আমাদের এটা গেল। আমরা যদি আরো লোয়ার টেম্পে যাই, 15 মিনিট যদি যাই, যদি 15 মিনিটে যাই, 5 মিনিটে, আচ্ছা 5 মিনিটে যাই, প্রত্যেকটা টাইম ফ্রেমই হচ্ছে এন্ট্রি দেবে। আমাদের একটা হাই ব্রেক করছে, মানে ডের যে হাই ছিল সে হাইটা ব্রেক করছে আমাদের, ব্রেক করে দেন এখানে এসে দেন ব্রেক করছে, ব্রেক করার পরে আমরা এখানে ডাবল কনফার্মেশন দেয় আমাদের, অনেকভাবে কনফার্মেশন দেয়। সেটা হচ্ছে কি, আমরা এখানে যদি আসি, এখানে আমাদের ইমব্যালেন্স ছিল এবং এখানে একটা অর্ডার ব্লক ছিল। আমি আপনাদের ওটি শিখেছি, ওটি মার্কেট যখন একটা পুল ব্যাক ছেড়ে যায়, দেন মার্কেট উপরে উঠে হাই ক্রিয়েট করে পুল ব্যাকটা সুইপ করে, তখন কি আমাদের ফিবোনাচিতে একটা হাই এবং একটা লো ছিল, এবং এটার ওটি, ওটি দেখি, ওটি, ওটির মধ্যে কি আমাদের হিডেন পিওয়াই, হিডেন পিওয়াই কে এটা আপনারা জানেন, হিডেন পিওয়াই এর মেন থ্রেশহোল্ড 50%। 1 মিনিটে যদি যান তাহলে পাবেন, তবে আমি ফরেক্স এর ক্ষেত্রে 1 মিনিটে না যাওয়াই ভালো, একটু মানে ভালোভাবে একটু ভালোভাবে শিখবো। এটা 50%, অথবা আমরা যদি এইখানে যদি ধরি, সেক্ষেত্রে কি আমাদের এসএলটা যদি আমরা এইটার নিচে এটা বাদ দিয়ে দিই, আমাদের নেক্সট হাই পর্যন্ত বা এর উপরে থাকবে, মানে হাই এগুলো ফ্যাক্ট না, আমাদের এগুলো থাকবে কি হাই আছে মার্কেট ফিবোনাচি, যেটা কেটে দিই, কারণ ওগুলো আমি এরকম ভাবে এন্ট্রির ব্যাপারটা এক্সপ্লেইন করলাম না, কারণ আপনারা এগুলো জানেন। তো মার্কেট আমাদের এইটা রাখি জাস্ট, এটা ব্রেক করছে, দেন আমাদের এন্ট্রি দিছে আমাদের এই লোতেও যদি আমরা দেখি, উইক লো আমাদের প্রিভিয়াস ক্যান্ডেল এখানেও আমাদের এন্ট্রি দেয়। দেন কি আমাদের এইটা হচ্ছে কি আমাদের রেঞ্জিং ডে, এটা হচ্ছে কি লো অফ দ্য উইক, এটা কি মার্কেট ট্রেন্ডিং, দেন মার্কেট ট্রেন্ডিং ইন, অলমোস্ট কি আমাদের পজিশনে মার্কেট চলে আসছে, দেন কি দেন হচ্ছে কি ইনডে, এবং এটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে কি থ্যাঙ্কস গট দ্য লাস্ট ডে, অথবা কি লাস্ট ফ্রাইডে, দেন মার্কেট অ্যাগেন রেঞ্জিং, দেন মার্কেট এই সেম ভাবেই আমাদের কি, আমরা যদি দেখি আমাদের আমাদের এইখানে যে কি ছিল, মানে এটা একটা সাপোর্ট লেভেল যদি আমরা ধরি, সাপ্লাই জোন যদি ধরি, 1 বাটন 2 বাটন 3 বাটন এগুলো সামনে আসবে। তো আমাদের কি মান্থলি যে হাই ছিল সেই হাই, বা হ্যাঁ মান্থলি হাই হবে, এটা কি আমাদের সুইপ করছে। দেন আমরা বুঝে গেছি নেক্সট ডেতে, যে পরবর্তী ডেতে আমরা বুঝে গেছি যে মার্কেট আমাদের এই যে পিওয়াই যে আছে এই পিওয়াই তে আসবে। এটা কি একটা পুরোপুরি একটা উইকলি 1 2 3 4 5, 1 2 3 4 5, এটা কি আগে ফ্রাইডে, দেন মার্কেট উইকলি গ্যাপ করে, গ্যাপ দিয়ে দেন হচ্ছে এইটার প্রিভিয়াসলি কি ডে আমাদের ব্রেক করে দেয়, ব্রেক করে, এবং এখানে আমাদের এন্ট্রি থাকে, সেই এন্ট্রিটা কি মার্কেট যেটা থাকে, যে আমাদের যে ক্লোজিং ডে, যেটা আমাদের লাস্ট ডে, লাস্ট ডে থাকে থ্যাঙ্কস গড দ্য লাস্ট ডে, সেই লাস্ট ডে আমাদের কি টেক প্রফিট হিট করে এই জায়গাটাকে আমাদের রেঞ্জিং ডে
দেন মার্কেট এই যে আমাদের এটা কি তখন এইটার যে হাই থাকবে লোয়ার টাইম ফ্রেমে যাই, দেখেন আমাদের টেক প্রফিট হিট করে মার্কেট এখানে কি করছে, মার্কেট রেঞ্জিং করছে, রেঞ্জিং করছে। দেন মার্কেট এখানে রেঞ্জিং করে আমাদের হাই অফ দ্য উইকের হাই ক্রিয়েট করে দেন হচ্ছে মার্কেট আমাদের এখান থেকে ট্রেন্ডিং শুরু হয়েছে, আমাদের এখান থেকে আমাদের ট্রেন্ডিং শুরু হয়েছে। দেন মার্কেট আমাদের যে নেক্সট যেই টার্গেট ছিল, এটা গত ক্লাস আপনারা দেখছেন যে নেক্সট টার্গেট ছিল আমাদের এই ইমব্যালেন্সের এই পর্যন্ত, উইক অফ দ্য ডে, ট্রেন্ড অফ দ্য ডে, ট্রেন্ড ইন অফ দ্য ডে, দেন কি থ্যাঙ্কস ফর দ্য লাস্ট ডে। এটা আমাদের এই যে আমাদের যে ইমব্যালেন্স ছিল, এই যে এখানে যে আমাদের টেক প্রফিট ছিল, এই যে এখানে আমাদের টেক প্রফিট ছিল, এটা হচ্ছে কি আমাদের থ্যাঙ্কস গড দ্য লাস্ট অফ দ্য ডে। 1 2 3 4 পঞ্চম দিন। দেন মার্কেট আমাদের এখানে কি ও লো সুইপ করে, দেন এখান থেকে আমাদের কি লো সুইপ করার পর এখান থেকে আমাদের এন্ট্রি থাকে, সেই এন্ট্রিটা থাকার কথা কই ছিল উপরে। এবং মার্কেট যদি এখানে যদি আমাদের হায়ার টাইম ফ্রেমে যদি পিওয়াই থাকতো, সেই ক্ষেত্রে কি হইতো, মার্কেট আমাদের এই পিওয়াইতে আসতো, এখানেও পিওয়াই নাই। এবং পরবর্তী সময় আমাদের আরেকটা সমস্যা হয়ে গেছে কি, তখন কি আমাদের যুদ্ধ ছিল এবং কি আমাদের এইখানে কি আমাদের সম্পূর্ণ 3 ক্যান্ডেল ফরমেশন দিচ্ছে, আমাদের এইখান থেকে এন্ট্রি ছিল আমাদের 56 থেকে আপনার আমি ব্যাপারটা বলছিলাম। দেন মার্কেট আমাদের ট্রেন্ডিং এই লোটা কোথা ছিল আমাদের, এই লোটা ছিল আমাদের লো অফ দ্য উইক, এটা আমাদের রেঞ্জিং ডে ছিল, এটা লো অফ দ্য ছিল। দেন কি আমাদের এই টিভি পর্যন্ত কি আমাদের বাকি যে দিন থাকার কথা ছিল ট্রেন্ডিং ডে এবং ট্রেন্ডিং ইন ডে, দেন হচ্ছে থ্যাঙ্কস গড দ্য লাস্ট ডে অর লাস্ট ফ্রাইডে ছিল। কিন্তু মার্কেট যুদ্ধজনিত কারণে মার্কেটে কি করছে, নিচে চলে আসছে, এবং নিচে যেহেতু চলে আসছে মার্কেটে এখানে কি এখানে আর কোনো কি মার্কেটে পিওয়াই নেই। তো আমাদের এখন কি টার্গেট কি, আমাদের এসটিএল যে মার্কেটে যে লো আছে এই লোটা কি করবে, সুইপ করবে, মার্কেটের লোটা সুইপ করবে। কেন সুইপ করবে, আমি আগেও বলছি যে আমাদের হায়ার টাইম ফ্রেমে পুলব্যাক, যদি কোনো পুলব্যাক আসে, এখানে কি এটা একটা পুলব্যাক মার্কেট, এটা একটা পুলব্যাক, এটা একটা পুলব্যাক, এটা একটা পুলব্যাক, মানে সুইং। হায়ার টাইম ফ্রেমে সুইং গুলো খুব স্ট্রং হয়। হায়ার টাইম ফ্রেমের সুইং যখন আমাদের সুইপ করে তখন ওইখান থেকে আমাদের হাই কন্টিনিউ থাকে, যদি মার্কেটে আমাদের প্রিভিয়াসলি কোনো হায়ার টাইম ফ্রেমে কোনো পিওয়াই না থাকে। এবং মার্কেট যদি আমাদের এটা সুইপ করে, এটা যদি আমাদের সুইপ করে, সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে একটা এন্ট্রি থাকবে নেক্সট উইকে আশা করি, বা এই উইকের বৃহস্পতিবার আমাদের এটা হইতে পারে। বা মার্কেট যদি আমাদের এই যে ক্যান্ডেলটা আছে, কারণ মার্কেটে এই ক্যান্ডেলটার মধ্যে এই একটা ক্যান্ডেল, দুই ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেল কি আমাদের ইনসাইড ক্যান্ডেল। আমাদের উইকলি পারফরমেন্সের ক্ষেত্রে আমাদের ইনসাইড ক্যান্ডেল আমাদের কোনো প্রয়োজনে আসবে না, কাজে আসবে না, কারণ ও ইনসাইড, ও রেঞ্জিং চলতেছে। তুমি আমাদের এই যে লো আছে, এই লো সুইপ করা মানে আমাদের এটা সুইপ করা, হয়তো এই লো সুইপ করবে, আর নয়তো কি আমাদের এইটা যে হাই আছে এই হাই ব্রেক করবে। হাই ব্রেক করার পর এই হাইয়ের যে লো থাকবে, হাই ব্রেক করে দেন মার্কেট লো ক্রিয়েট করবে। কারণ কি আই হোপ মার্কেটের নেক্সট উইকে এইখানে কি একটা ভলিউম ইমব্যালেন্স হবে, মার্কেটটা এখানে গ্যাপ আপ হবে, ভলিউম ইমব্যালেন্স হবে, মানে উইকলি গ্যাপ হবে, এবং মার্কেটটা এইটার উপরে বডি ক্লোজ হবে। বডি যখন ক্লোজ হবে তখন এইখানে যে আমাদের পিওয়াই ইমব্যালেন্সটা যে থাকবে, তখন কি মার্কেটের এইটার যে লো আছে এই লোটা হবে কি আমাদের লো অফ দ্য উইক, মার্কেট আমাদের লো অফ দ্য উইক হবে। দেন এখান থেকে আমরা এন্ট্রি নিয়ে আমাদের একেবারে যে উইকলি যে আছে ট্রেন্ডিং ডে, তারপর ট্রেন্ড অফ দ্য ইন্ডে, এবং কি থ্যাঙ্কস ফর দ্য লাস্ট ডে। এবং মার্কেট যদি আমাদের এইটা যদি বডি দিয়ে ব্রেক করে ফেলে, দেন আমরা বুঝে যাবো যে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে যাবে। দেন আমরা মার্কেটে অ্যাগেন কি সেলের জন্য এন্ট্রি করবো, সেলের জন্য এন্ট্রি করবো। তো মার্কেট দেখেন এই জায়গাও সেম হয়েছে, রেঞ্জিং ডে, হ্যাঁ, লো অফ দ্য উইক, ট্রেন্ডিং ডে, ট্রেন্ডিং ইন ডে, দেন মার্কেট সাইডওয়েজ, দেন আমাদের কি আসছে এখানে
থ্যাঙ্কস গড দ্য লাস্ট ডে। এইভাবে মার্কেট কি এখান থেকে এখান থেকে এখান থেকে উপরে গেছে, এখান থেকে নিচে আসছে, এখান থেকে নিচে আসছে। যদি দেখি আমরা এখান থেকেও আসছে, বাইং ক্যান্ডেল কি বডি সুইপ করে দেন আমাদের কি এখান এখান দিয়ে আমাদের আসছে মার্কেট। এটা কি আমাদের লাস্ট ডে ছিল, দেন রেঞ্জিং ছিল, দেন মার্কেট অ্যাগেন আসছে ট্রেন্ডিং ডে ক্লোজ ডে, দেন মার্কেট এটাতে আমাদের টিপি হিট করে দেয়, দেন অ্যাগেন কি মার্কেটে থ্যাঙ্কস গড দ্য লাস্ট ডে, দেন মার্কেটের এটা ইনসাইড ক্যান্ডেল, এটার হাই ব্রেক করে ফেলছে, এটার হাই মার্কেট ব্রেক করে ফেলছে, এটা ইনসাইড ক্যান্ডেল, এটা কোনো কাজে আসবে না, এটা আমাদেরকে হাই ব্রেক করে ফেলছে, এটা আমাদের কি ছিল সেলিং ক্যান্ডেল, আমাদের রেঞ্জিং ডে ছিল, দেন এটা লো আমাদের কি হয়েছে এখান থেকে আমরা এনডি ক্যাচ করছি, দেন আমাদের ট্রেন্ডিং ডে, ট্রেন্ডিং ইন ডে, এবং কি থ্যাঙ্কস গড দ্য লাস্ট ডে অর লাস্ট ফ্রাইডে, দেন মার্কেট কি আমাদের এখানে ইনসাইড ক্যান্ডেল, দেন আমাদের এইটা কি করছে মার্কেট ব্রেক করছে, ব্রেক করে এইটা আমাদের মার্কেটের হাই অফ দ্য উইক ছিল। এইভাবে মার্কেট ক্যাচ করছে এবং সেই সাথে কি আমাদের ডেইলি বায়াসটা কি করতে হবে ক্যাচ করতে হবে। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, সেলিং এর একটা হচ্ছে আমি ক্যাচ করে দিই। সেলিং আমাদের এইটা ছিল আমাদের ডে, আপনি এখানে যাই 15 মিনিট, পাঁচ মিনিট যাই, কারণ আমরা বুঝে গেছি যে মার্কেট আমাদের কি নিচের যে পিওয়াই আছে সেই পিওয়াই তে মার্কেট হচ্ছে আমাদের আসবে এবং সেটা কি উইকলি করেই দেন মার্কেট আসবে। এটা প্রিভিয়াস ডে চলে গেছে, কয় তারিখ 25শে জুন। সামনে হচ্ছে 4 ক্যানের কনফার্মেশন আসবে, তো তখন দেখা গেছে এন্ট্রি ক্যাপচার করতে আমাদের আরো বেশি সহজ হবে। উইকলি ওপেন হয়, ক্যাপ আপ হয়, হ্যাঁ? আমাদের উইকলি ওপেন হয় এবং কি আমাদের এই ক্যান্ডেলের মধ্যে এই যে যে রেঞ্জ আছে এটাকে একটা গ্যাপ আপ হয়, তো আমরা সেক্ষেত্রে 1 মিনিটে চলে যাই। ওয়ান মিনিটে এখানে একেবারে পিওর ভাবে হচ্ছে কি এন্ট্রি মডিউলটা আছে, তো তারপরেও সমস্যা নাই, আমরা দেখি এটা আমাদের মার্কেট ওপেন, ওপেন ক্যান্ডেল, দেন মার্কেট এখানে কি এটা হাই এটা রো ছিল, এই বাইগুলো কি ইনসাইড ক্যান্ডেল ছিল, আমরা কি এটা ব্রেক হওয়ার জন্য অপেক্ষা করছি। ব্রেক হওয়ার জন্য অপেক্ষা করার ক্ষেত্রে আমরা যদি এখানে এন্ট্রি দেখি, এন্ট্রি দেখি, এন্ট্রি দেখি, এন্ট্রি দেখি, রেঞ্জিং ছিল কিন্তু এক মিনিটে দেখাতে পারবো বলে, এক মিনিটে খুব সুন্দর একটা মানে আমার যে এন্ট্রি মডিউল ছিল
সে এন্ট্রি মূল্য একেবারে পারফেক্ট ভাবে ছিল এখানে। তারপরে যদি আমরা 15 মিনিটে যদি দেখি, 15 মিনিটও আমাদের কি এখানে সামনে আসবে ফোর টাইমের কনফার্মেশন। তো আমরা যদি 15 মিনিটে যদি দেখি, সেক্ষেত্রে কি আমাদের অর্ডার ব্লক ছিল, অর্ডার ব্লক এখানে ট্যাপ করছে, একটা ইমব্যালেন্স আছে, দেন হচ্ছে ইনসাইড ক্যান্ডেল যদিও আমরা ধরাই হয় না, তো সেক্ষেত্রে কি আমাদের এইটা লিকুইডিটি নিছে, আমাদের একটা বডি দ্বারা ব্রেক করছে, এবং কি আমাদের প্রিভিয়াস যেই হাই আছে, প্রিভিয়াস হাই কি করছে, আমাদের প্রিভিয়াস হাই আমাদের সুইপ করছে, বডি দ্বারা ব্রেক করে সুইপ করছে। হায়ার টাইম ফ্রেমে দেখা গেছে বডি দ্বারা ব্রেক করছে, কিন্তু লোয়ার টাইম ফ্রেমে কি আমাদের এটা সুইপ করছে। এবং আমরা এইখানেও যদি দেখি, আমাদের মার্কেট যদি দেখি, এখানে কোনো ইমব্যালেন্স যদি না থাকে, সেক্ষেত্রে কি আমাদের এইখানের মধ্যে ইনসাইড ক্যান্ডেলের মধ্যে 1 মিনিটে একেবারে পারফেক্ট ভাবে হচ্ছে আমাদের যে এন্ট্রি মডেলটা থাকে সেটা থাকে, লো সুইপ করে দেন হচ্ছে এই ক্যান্ডেলে থাকে, এই ক্যান্ডেল এই ক্যান্ডেলে থাকে, এই ক্যান্ডেলে আমার খেয়াল আছে, এই ক্যান্ডেলে আমাদের লোয়ার টাইম ফ্রেমে আমাদের হচ্ছে এন্ট্রি থাকে, এই ক্যান্ডেলে এখানে অর্ডার ব্লক থাকে, মার্কেট এখানে গ্যাপ আপ করে এখানে অর্ডার ব্লক করে দেন হচ্ছে মার্কেট এটা ব্রেক করে দেন হচ্ছে মার্কেট উপরে আসে, দেন হচ্ছে মার্কেট নিচে যায় কোন জোন পর্যন্ত। 1 মিনিটে চার্টে দেখাইতে বলে ভালো হতো, আমাদের যে এই যে আছে ইমব্যালেন্স আছে, যে পিওয়াই পর্যন্ত, এই পিওয়াই পর্যন্ত আমাদের মার্কেটে টিভি থাকে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে উইকলি। এখন হচ্ছে নেক্সট যে আমাদের টার্গেট থাকবে, আমরা চেষ্টা করব যে মার্কেট কখন আমাদের এই হাই অথবা এই লো ব্রেক করে। আর ডেইলি ভাইজ হিসাবে এটা অন্য সেটআপে আসবে, তবে আমাদের উইকলি ক্যাচ করতে হলে আমাদের কি লাগতে হবে, একটা রেঞ্জ লাগতে হবে। রেঞ্জ, তো আমরা এই রেঞ্জ ক্যান্ডেল কিন্তু পেয়ে গেছি, এটা আমাদের রেঞ্জ ক্যান্ডেল বলি, এইটা আমাদের রেঞ্জ ক্যান্ডেল, এই দুইটা আমাদের কি ইনসাইড ক্যান্ডেল, এটা আমাদের রেঞ্জ ক্যান্ডেল আমরা পেয়ে গেছি। এখন আমাদের কি লাগবে, হাই অফ লো অফ দ্য উইক, আমাদের এখন প্রয়োজন লো অফ দ্য উইক। লো অফ দ্য উইক কখন হবে, যখন নাকি আমাদের এই লেভেলটা ব্রেক করতে হবে, এছাড়া আমাদের। তো আশা করি উইকলি যে বায়াসটা আছে, এই বায়াসটা বা উইকলি প্রোফাইলটা আছে, প্রোফাইলে কিভাবে ক্যাচ করতে হয়, হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে কি, আমরা এখান থেকে কি ধরলাম, এরপর চলে গেলাম টিপি, এটা হচ্ছে কি ওয়ান শট ওয়ান কি, আমরা আগামী 2-3 দিনে কি হবে সে ব্যাপারটা আমরা ক্যাচ করে ফেলছি। এবং এইখানে যদি আমরা দেখি, দেখেন মার্কেট টু ট্রেন্ডিং দেখি, দেখেন এখানে প্রিভিয়াসলি দেখবেন, সবই দেখবেন এরকম ভাবে মার্কেট রেঞ্জিং, লো অফ দ্য উইক, ট্রেন্ডিং ডে, ট্রেন্ডিং ইন ডে, এবং কি থ্যাঙ্কস গড দ্য লাস্ট উইক, রেঞ্জিং ডে, এটা সাইডওয়েজ, রেঞ্জিং ডে, লো অফ দ্য উইক, ট্রেন্ডিং ডে এবং থ্যাঙ্কস গড দ্য লাস্ট ডে, এটা দেন অ্যাগেন রেঞ্জিং ডে। এইভাবে মার্কেট কি করছে, উপরে গেছে, উইকলি ভাবে গেছে, এবং উইকলি ক্যাচ করে যেতে পারে। এবং মার্কেট দেখবেন, যদি এটা ট্রেন্ডিং মার্কেট হইতো, হ্যাঁ, এটা যদি মার্কেট ট্রেন্ডিং মার্কেট হইতো, মার্কেট অলমোস্ট আমরা কি রেঞ্জিং মার্কেট পেয়ে গেছে, এবং কি দুইটা ইনসাইড ক্যান্ডেল, তার মানে কি এই ক্যান্ডেলটা আমাদের রেঞ্জিং ক্যান্ডেল। এখন দেখবো এটা লো সুইপ হয় নাকি এটা হাই ব্রেক হয়, হাই অথবা লো ব্রেক হলে আমরা এখান থেকে কি করতে পারবো, এন্ট্রি ক্যাচ করতে পারবো। এবং মার্কেট যখন এটা ব্রেক হবে দেন কি, আমরা যদি দেন আমাদের যদি এরকম হয়, দেখেন মার্কেট হওয়ার পর মাঝখানে একটা কি ব্ল্যাক ক্যান্ডেল, কেন বায়ে যাবে, বায়ে যেতে হলে আমাদের কি থাকবে, রেঞ্জিং ক্যান্ডেল হবে ব্ল্যাক, বিয়ারিশ ক্যান্ডেল। এবং যদি ডাউনে যেতে থাকে, ডাউন ট্রেন্ডে, সেক্ষেত্রে আমাদের কি, সেক্ষেত্রে আমাদের রেঞ্জিং ক্যান্ডেল হবে কি বাইং ক্যান্ডেল, কারণ ওর নিচে গেলে বাইং ক্যান্ডেল রেট সুইপ করে ট্র্যাপ দিয়ে দেন হচ্ছে। আশা করি বুঝাতে পারছি আমি, এটাকে বলা হয় হচ্ছে ওয়ান শট
1K। তো এটা মার্কেটের সাথে মিলাবেন। আমি একেবারে লাইভ মার্কেটের সাথে ক্যাচ করলাম, কোনো আগের না, একেবারে খুব রিসেন্টলি। এবং খুব রিসেন্টলি দেখালাম, কারণ মার্কেট এইভাবেই হচ্ছে কি করে মার্কেট চলাফেরা করে। তবে হচ্ছে কি রেঞ্জিং হলে ব্যাপারটা অন্যরকম, যুদ্ধ পরিস্থিতি অন্যরকম। কারণ এইখানে মার্কেট ফুললি ভাবে বডি ব্রেক করছে, এখান থেকে এন্ট্রি ও উপরে চলে যাবে। যুদ্ধের মধ্যে কারো কি করছে, ও নিচে ফল করছে, ফল করে কি ও 2 দিন যাবত ইনসাইডে আছে, রেঞ্জিং আছে, এবং এই ক্যান্ডেলটা কি করছে আমাদের এখানে হিট করছে। তার মানে কি আমাদের অলমোস্ট রেঞ্জিং ক্যান্ডেল আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। এবং হচ্ছে আগামীকাল থাকবে আমাদের যে টপিক থাকবে, সেই টপিকটা হচ্ছে কি ডেইলি প্রোফাইল। আমাদের ডেইলি প্রোফাইল থাকবে, দেন আরো অনেক কিছু হবে, ডায়ালিং প্রজেক্ট, সেকশন ডিস্ট্রয়, এসবি উইথ স্ট্রাকচার ম্যাপিং, হ্যাঁ, বায়াস স্ট্রাকচার, মোর, এগুলো লিস্টে আরো অ্যাড হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই প্র্যাকটিস করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।